শয়তান সবচেয়ে বড় ডিগ্রিপ্রাপ্ত ছিল, এটা সবাই জানে। 9.5 লক্ষ বছর ইবাদত যে করে তার মতো জ্ঞানী লোক আমাদের সমাজের আলেমদের চেয়ে অবশ্য অনেক উপরেই ছিল, কারণ তার অনেক জানা ছিল কিন্তু নত হওয়ার অভ্যাস ছিল না। আলেমদের অনেক জানা আছে কিন্তু ওলি আল্লাহদের কাছে নত হইতে শিক্ষা গ্রহণ করে নাই। তথাকথিত আলেম সমাজ অদেখা এক আল্লাহর কাছে নত হওয়ার শিক্ষা করেছে এবং দৃশ্যত মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করা শিক্ষা করেছে। রসুলকে বাদ দিয়ে যারা আল্লাহর দাস বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, এরা হচ্ছে প্রকাশ্য শয়তান। প্রিয় দর্শক, আমরা অনেকটা দেশ নিয়ে, দেশের দুর্দশা নিয়ে সবাই ব্যস্ত আছি। বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করে যারা ডিগ্রিপ্রাপ্ত আলেম ওলামা হয়েছেন, আসলেই তাদের শিক্ষার যে মূলনীতি, ওই তাদের শিক্ষার মূলনীতির মধ্যেই মুহাম্মদী আদর্শ থাকে না, শুধু থাকে তাদের মধ্যে ডিগ্রি অর্জন করার অহংকার। দেশে বিদেশ থেকে যারা ডিগ্রিপ্রাপ্ত আলেম ওলামা হয়েছেন, তাদের সারা শরীরের মধ্যে অহংকারের আগুন ব্যতীত কিছুই তাদের মধ্যে নেই। যেটুকু আছে তাদের আগাগোড়া অহংকারে ভরপুর। আর অহংকারে ভরপুর জাতির থেকে সাধারণ মানুষ কি শিখবে? যে সকল আলেম ওলামা এবং কামেলের দাবিদার, যাদেরকে বলা হয় ওয়ারিসুল আম্বিয়া, যারা দাবিদার, তাদের মধ্যে যে পরিমাণ অহংকারের উপস্থিতি দেখা যায়, তারা আদৌ কামেল কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন। একটি বৃক্ষ যেমন ফলের ভারে নুয়ে থাকে, অনেক জানেওয়ালা ব্যক্তিরা তেমন ফলবর্তী গাছের মতোই নত থাকে। যাদের মধ্যে ফল শূন্য থাকে, তারা পাতা নিয়ে খুব উঁচু করে দাঁড়িয়ে থাকে। যেসব গাছে ফল থাকে সেসব গাছের কোনো অহংকার থাকে না, তারা নিরলসভাবে জাতিকে ফল দিয়ে যায়, জাতির সেবা করে। যাদের নিজের মধ্যে কোনো ফল নেই, তারা বিভিন্ন ধরনের কথার মাধ্যমে জাগতিক বস্তুর দাসত্ব তারা করে, আল্লাহর দাসত্ব করতে পারে না। যারা প্রকৃত আল্লাহর দাস, তারা আল্লাহতে নত থাকে, এবং যারা প্রকৃত বস্তুর দাস, তারা বস্তুতে নত থাকে। নবী রসুল এবং ওলি আল্লাহদের কোনো অহংকার থাকে না, কারণ নবী রসুলদের চেয়ে ভালো কে বা জানে অহংকার কার মধ্যে থাকে। নবী রসুলরাই একমাত্র ভালো জানে যে যার মধ্যে অহংকার থাকে তাকেই কোরআনের ভাষায় ইবলিস বলা হয়। অহংকারী মানুষ কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। যারা বিনয়ী সৎ মানুষ, তারাই আল্লাহর বন্ধু হয়ে থাকে। সাধারণ মানুষ তাদেরকে আল্লাহর বন্ধু বলে স্বীকারও করতে চায় না। তারা মনে করে আল্লাহর বন্ধু সম্ভবত তাদের মতোই হবে। যার মনের অবস্থা যেমন, তেমনটি ধারাই জাতিকে বিচার করে থাকে। উচ্চ মনের উচ্চ কারবার, নোংরা মনের নোংরামি কারবার। পবিত্র মন কখনো অপবিত্রতা ধারণ করে না, এবং অপবিত্র মন কখনোই পবিত্রতা
ধারণ করতে পারে না। যার মন যত বেশি পবিত্র সে তত বেশি নত, যার মন যত বেশি অপবিত্র সে তত বেশি হুঙ্কার ছেড়ে থাকে। হজরত আদম আলাইহিসসালাম এবং ইবলিস একই গুরুর শিষ্য ছিল। আদর্শগত বৈষম্য ছিল, আদর্শের কোনো সাম্য ছিল না বা একত্বতা ছিল না। মানুষ স্বভাবতই সালাত বিরোধী হয়ে থাকে। সালাত যাকাত না বোঝার কারণ। সালাত মানুষকে নম্র, সভ্য, ভদ্র করে তোলে এবং অসালাতি মানুষকে অসভ্য, ইতরে পরিণত করে। মঞ্চের মধ্যে যারা বড় বড় হুঙ্কার ছেড়ে কথা বলে এদের আপাতমস্তক অহংকারে ভরপুর। এদের মধ্যে অহংকার ব্যতীত কিছুই নেই। এদের পরিচালক হচ্ছে ইবলিস। আর যারা সবসময় নত থাকে, আল্লাহ ও তাহার রসুলের কথাগুলো বিনয়ের সাথে উপস্থাপন করে, তাদের পরিচালক স্বয়ং আল্লাহ ও তাহার রসুল হয়ে থাকে। বিনয় এবং অহংকার কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় বিনয়ে বিনয়ের সাথে, অহংকার অহংকারের সাথে। অহংকারী কখনোই নত মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না। আরেকটি কথা না বললেই নয়, যারা বলে আমরা আল্লাহর দাসত্ব করি তারা মূলতই শয়তানের দাসত্ব করে। কারণ আল্লাহ কোরআনে বহু জায়গার মধ্যে বলেছে, যারা আমাকে ভালোবাসে তারা আমার রসুলকে যেন ভালোবাসে। রসুলের ভালোবাসাই আল্লাহর ভালোবাসা। রসুলকে বাদ দিয়ে যারা আল্লাহর দাস বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে এরা হচ্ছে প্রকাশ্য শয়তান। শয়তান একমাত্র আল্লাহতে বিশ্বাসী ছিল, রসুলকে বিশ্বাস করত না বা রসুলের আনুগত্য করত না। তাই আমরা দেখতে পাই তথাকথিত আলেম সমাজ তারাও এক আল্লাহতেই বিশ্বাস করে, রসুলের প্রতি আনুগত্য করতে তারা অভ্যস্ত না। তারা বলবে অলি আল্লাহর কাছে চাইতে মানা, কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে দান খয়রাত না হলে তাদের জীবন অচল। সাধারণ মানুষকে অলি আল্লাহ বিমুখ করা শয়তানেরই কাজ। সাধারণ মানুষকে অলি আল্লাহ মুখী করা আল্লাহর কাজ। যারা সাধারণ মানুষকে অলি আল্লাহ বিমুখ করার চেষ্টা করে এরাই প্রকাশ্য শয়তান, এরাই আল্লাহর দুশমন, আল্লাহ তাহার রসুলের দুশমন। শয়তান সবচেয়ে বড় ডিগ্রি প্রাপ্ত ছিল, এটা সবাই জানে। 9.5 লক্ষ বছর ইবাদত যে করে তার মতো জ্ঞানী লোক আমাদের সমাজের আলেমদের চেয়ে অবশ্য অনেক উপরেই ছিল। কারণ তার অনেক জানা ছিল কিন্তু নত হওয়ার অভ্যাস ছিল না। আলেমদের অনেক জানা আছে কিন্তু অলি আল্লাহদের কাছে নত হইতে শিক্ষা গ্রহণ করে নাই। তথাকথিত আলেম সমাজ অদেখা এক আল্লাহর কাছে নত হওয়ার শিক্ষা করেছে এবং দৃশ্যত মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করা শিক্ষা করেছে। এদের শেষকাল ওয়াজ করে ইনকাম করা, মানুষের কাছ থেকে দুহাত ভরে দান নেওয়া, তাদেরকে দান করলেই স্বর্গ পাওয়া যায় বা জান্নাত পাওয়া যায়, তাহাদের বিরুদ্ধাচরণ করলেই জাহান্নাম। মনে হয় তারা জান্নাত এবং জাহান্নামের
এজেন্ট নিয়ে এসেছে, অথচ তারা জান্নাত এবং জাহান্নামের চিহ্নমাত্রও দেখে নাই, শুধু বলেই যাচ্ছে। তারা নিজেকে নিয়ে বিচার করে না, তারা জাতির বিচারক হয়ে গেছে। সমগ্র জাতির বিচারের ভার তারা নিয়ে নিয়েছে। মনে হয় তাদের কথায় আল্লাহ উঠে এবং বসে, তাই তাদের কথা আল্লাহ মানতে বাধ্য। এমনটি মনোভাব যাদের মধ্যে আছে, তাদের মধ্যে আর যাই থাক, বিনয় থাকে না। আর যাদের মধ্যে বিনয় থাকে না, তাদের মধ্যে শয়তান উপস্থিত থাকে। কারণ শয়তান কাউকে বিনয়ী হইতে দেয় না। শয়তান নিজে বিনয়ী না, কাজেই সে কাউকে বিনয়ী হইতেও দেয় না। একজন বিনয়ী ব্যক্তির কাছে মাথা নত হওয়া, অভ্যাস হওয়া আমাদের খুবই জরুরি একটি বিষয়। কারণ আমরা অসংখ্য বস্তুর কাছে মাথা নত করি, নারীর কাছে মাথা নত করি, গাড়ির কাছে, অর্থ সম্পদের কাছে, ক্ষমতার কাছে মাথা নত করি, কিন্তু একজন বিনয়ী আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আমরা মাথা নত করতে প্রস্তুত থাকি না। আমরা অহংকারে বলে উঠি, আল্লাহ ব্যতীত কারো কাছে আমি মাথা নত করি না। সে আল্লাহ কোথায় থাকে, তার ঠিকানা কোথায়? বড় বড় কথা বললেই বিনয়ী হওয়া যায় না। বিনয়ীগণ বিনয়ের কথাই বলে, অহংকারীগণ অহংকারের কথাই বলে। যাদের মধ্যে অহংকার থাকে তারা কখনো বিনয়ের সংস্পর্শ পায় নাই। আরেকটি কথা আপনারা লিখে রাখতে পারেন, বলে গেলাম, যারা আগত এবং অনাগত, যারা শুনছেন এবং যারা ভবিষ্যতে শুনবেন, অহংকারীকে আল্লাহ চিরকাল ধ্বংস করেছেন, ধ্বংস করেন এবং ধ্বংস করবেন। এটা আমার একার কথা নয়। অহংকারী কোনো কালেও বিজয়ী হয় না। সাময়িক সময়ের জন্য তাকে পরীক্ষা করার জন্য মাঠে ছেড়ে দেয়, দেখার জন্য যে তুমি কতটুকু অহংকার করতে পারো। সময় হলেই তার অহংকার জাতির সামনে উন্মোচন করে সেই জাতি দ্বারাই সে অপমানিত হয়ে থাকে। প্রতিটি মানুষই মূলত জ্ঞানী, কিন্তু জ্ঞানের চর্চা থামিয়ে রাখার কারণে কিছুটা স্থূল হয়ে যায়। সর্বক্ষণ যারা জ্ঞানের চর্চা করেন তাদের জ্ঞান আস্তে আস্তে ধারালো হয়। যাদের মধ্যে ভক্তি নেই এবং যাদের মধ্যে ভক্তি আছে, অভক্তি যাদের মধ্যে আছে, তারা ভক্তিবাদী মানুষের সাথে সঙ্গ করলেই তাদের মধ্যে ভক্তির জন্ম হবে। এবং যাদের মধ্যে ভক্তি নেই এবং যাদের মধ্যে কিছু ভক্তি আছে, এই কিছু ভক্তি মানুষগুলো অভক্তি মানুষের সাথে সঙ্গ দেওয়ার কারণে সেইটুকু হারানোর সম্ভাবনা রয়েছে। কাজেই কে কার সাথে সময় দিবেন 10 বার ভেবে নেবেন, কারণ এটাই আপনার জন্য উপযুক্ত সময়। সময় কার সাথে দিচ্ছেন সেটা বিচার্য বিষয়, কারণ এই সময় আপনাকে হয় মন্দের দিকে ধাবিত করবে, না হয় ভালোর দিকে ধাবিত করবে। নির্বাচন আপনার। আল্লাহ কারো ইচ্ছাশক্তির উপর হস্তক্ষেপ করেন না। আল্লাহ মন্দের দিকে গেলেও সাহায্য করে, ভালোর দিকে গেলেও সাহায্য করে, কারণ সাহায্য করাই তার নীতি। আল্লাহর নীতি হচ্ছে সাহায্য করা। সেটা হতে পারে মন্দের দিকে অথবা ভালোর দিকে। তবে মন্দ মানুষ ভালো মানুষের সাথে বেশি সময় দিলে তার মন্দ কেটে ভালো হওয়ার দিকে অগ্রসর হবে। তবে মন্দ মানুষ ভালো মানুষের সাথে
দীর্ঘদিন সময় দিলে ক্রমশ তার মধ্যে মন্দ ভাব কাটিয়া যায়, তখন আর সে ইচ্ছা করলেও মন্দ করতে পারে না। তদ্রূপ ভালো মানুষ মন্দ মানুষের সাথে বেশি দিন সঙ্গ করলে সেও ক্রমশ মন্দ হইতে বাধ্য হয়ে যায়, সেটাও সে আর ভালো থাকতে পারে না। কাজেই কার সাথে কতটুকু সময় দিবেন, সময় নির্ধারণ করবেন আপনি, কারণ এটার সুফল এবং কুফল উভয়ই আপনি পাবেন। প্রতিটা কর্মের সুফল এবং কুফল যে কর্ম করে সেই পেয়ে থাকে, কারণ সেটা তার প্রাপ্য অধিকার। সেটা হতে পারে মন্দ অথবা ভালো। বিচার জ্ঞান আপনাকে নির্বাচন করতে হবে, কারো পরামর্শে নয়, কারো যুক্তিতে নয়। আপনার বিবেক আছে, আপনার বিচার জ্ঞান আছে, বিবেক বিচার খাটিয়ে দেখবেন কে আপনার আপন, কে আপনার পর, মৃত্যুকালে কে আপনার সাথী হবে। এমন যদি কাউকে পান, তার সাথে আপনি সময় দেন, তাতে করে আপনার কল্যাণই হবে। সিদ্ধান্ত আপনার। কোনো ব্যক্তি বা কোনো মানুষ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমি যার সাথে যত বেশি সময় দিব, সে যেমন আমি তেমনই হব। সেটা হতে পারে ভালো অথবা মন্দ। মানুষ মাত্রই কতগুলো অভ্যাসের দাস হয়ে থাকে। যেই বিষয়ের সাথে বেশি সময় দেওয়া হয়, সেই বিষয়টা অভ্যাসগত হয়, আর অভ্যাসগত হওয়ার কারণেই তাহা থেকে আর বাহির হইতে পারে না। এটাকেই বলা হয় আল্লাহর প্রাকৃতিক বিধান। মৃত্যুকালে ভালো সুবিধা মন্দ সুবিধা কোনোটাই কাজে আসবে না। মৃত্যুকালে মানুষের ভালো মন্দ কোনোটাই কাজে আসবে না। যদি কেউ বলে যে ভালোটা কাজে আসবে মন্দটা কাজে আসবে না, হ্যাঁ, ভালোটা কাজে আসবে, সেটা হলো জন্মে আসার জন্য কাজে লাগবে। মানুষ জন্মে আসার জন্য কিছু ইন্ধন লাগে। আপনি কিছু তৈরি করতে গেলে তো ইন্ধন লাগবে। আপনি যেমন খাট, শোকেস, একটা কিছু বানাতে চান, নির্মাণ করতে চান, নতুন বানাতে চান, তার জন্য আপনি মাল মশলা লাগবে। জন্মে আসার জন্য ভালো মন্দ এগুলো হলো উপাদান। সৃষ্টিতে আবার নতুন করে আসার জন্য উপাদান হচ্ছে ভালো এবং মন্দের মোহ। ভালো মন্দের মোহ যদি ত্যাগ করতে পারা যায়, তাহলে ইন্ধন মুক্ত হয়ে গেলে আপনি জন্মে আসতে বাধ্য না। কারণ আসার জন্য কোনো পেন্ডিং বা জমাকৃত কোনো বিষয় আপনার মস্তিষ্কে নাই, যার কারণে আপনি জন্মে আসতে আপনাকে কোনো ইন্ধন পাওয়া যাইতেছে না। যেমন আপনার বিরুদ্ধে মামলা করছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে, আপনি কোনো একটা অপরাধের সাথে জড়িত, আপনাকে তদন্ত করার অধিকার তাদের আছে। কিন্তু যদি আপনার কাছে ওই ধরনের মালামাল না থাকে, তাহলে আপনাকে তারা শাস্তি দেওয়ার অধিকার রাখে না। কাজেই আপনার মস্তিষ্কে যদি ভালো মন্দ উপাদান জমা থাকে, ওই ভালো মন্দ উপাদানগুলি আপনার শাস্তির কারণ হবে। কাজেই ভালো মন্দ উপাদান শূন্য হলেই আপনি শাস্তি মুক্ত।